হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। সেদিন ছিল সোমবার, মানে 29শে জুলাই। আমার মায়ের জন্মদিন ছিল। তো আমার মায়ের জন্মদিন দিয়েই আজকের ব্লগটা আমি শুরু করতে চলেছি। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখো, সকাল থেকে রাত অবধি কী কী করলাম সব দেখাবো। সোমবার করে আমি ইউজুয়ালি ভাইকে আনতে যাই। মায়ের সোমবার করে একটু কাজ থাকে, ঘরের কাজকর্ম থাকে, তার জন্য মা ব্যস্ত থাকার কারণে যেতে পারে না। তাই আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম বেরোনোর জন্য। বাবানের ছুটি হয় 2টোর সময়, আর আমি এখানে রেডি হচ্ছি ওই 12:30 পৌনে 1টার সময়, মানে 1টায় বেরোবো এখান থেকে, তাহলেই একদম ঠিক সময় লিলুয়ায় পৌঁছে যাব। চলো তোমাদের সঙ্গে বার্থডে গার্লে দেখা করাই। এখানে বার্থডে গার্ল শুয়ে আছে, শুয়ে শুয়ে ফোন দেখছে, আর আমাকে পাঠাচ্ছে ভাইকে আনার জন্য। তো যাই হোক, আমি এবার বেরোবো। মাকে বলছি আসছি, দরজাটা আটকিয়ে দিও। তো চলো এবার বেরোনো যাক। ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে এতটাই ভিড় ছিল যে আমি ভেবেছিলাম হয়তো বসার জায়গাই পাবো না, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। তো পেয়ে গেছি, আমি সবার লাস্টে উঠেও জানলার ধারে বসার সিট পেয়ে গেছি। এই যে এনাকে নিয়ে নিয়েছি এবার। চলো এবার ট্রেনে উঠবো। আমি ভাইকে আনার আগে কটা জিনিস কিনেছিলাম, তোমাদেরকে সেটা বাড়িতে গিয়ে দেখাবো কি কি জিনিস কিনেছি, কারণ এতটাই লেট হয়ে গেছিলো আমি দেখাতে পারিনি। আর আমরা এই যাওয়ার সময় বাড়ি ফেরার পথেও যে কি যুদ্ধ করে ট্রেনে উঠলাম কি যে বলবো। তো চলো এবার দেখাই তোমাদেরকে যে আমি কি কি জিনিস কিনেছি। দেখো, বাজেট খুবই অল্প ছিল। বাজেটের মধ্যে আমি কিনেছি, 100 টাকার মধ্যে বাজেট ছিল, সেই বাজেটের মধ্যে আমি কিনেছি, কারণ অত বেশি কেনার এখন টাকা ছিল না। যখন চাকরি করব, কিছু করব, তখন আমি মায়ের বার্থডে বড় করে সেলিব্রেশন করার আবার ইচ্ছা আছে। তো এখানে আমি কিনেছিলাম হ্যাপি বার্থডের এই স্টিকটা, ওপরে দিয়েছিল স্পাইডারম্যান। আমি বললাম বাচ্চার নয়, আমার মায়ের বার্থডে, বলছে যে ও মাও স্পাইডারম্যান পছন্দ করবে, নিয়ে যাও। তো নিয়ে গেলাম, একটাই পিস বাকি ছিল বলে। আর এখানে 4 নাম্বার একটা ক্যান্ডেল, একটা 1 নাম্বার একটা ক্যান্ডেল কিনেছিলাম। আগেই ক্যান্ডেল কত বড় বড় আর কালারিং পাওয়া যেত, এখন আর সেরকম পাওয়া যায় না। আর বেলুনগুলো ভেবেছিলাম লুজ কিনবো, কটা বেলুন কিনবো, কিন্তু এখানে পাওয়া যায় না বলে পুরোটাই নিয়ে নিলাম। আমরা এখন লাঞ্চ করে চলে এসেছি। লাঞ্চ করে এখন আমরা ঘুমোবো, কারণ এখন আমাদের কোনো রকম কাজ নেই। আমি আর ভাই ভেবেছিলাম যে মাকে সারপ্রাইজ দেবো, তাই আমরা দুপুরবেলা করে সব সাজিয়ে রাখবো যখন মা ঘুমিয়ে পড়বে একবারে, কিন্তু সেটা তো হলো না। মা অলরেডি জেনেই গেছে মায়ের জন্মদিন করছি আমরা। আর বাই দ্য ওয়ে, আমরা কিন্তু কেক কিন্তু কিনছি না। আমার দিদা খুব ভালো কেক বানাতে পারে, আমার দিদাই কেক বানিয়ে দিচ্ছে। আর কেকের ভিডিওটা শেয়ার করতে পারেনি, কারণ আমার মা বাড়ির লোকেরা অতটা মানে ভিডিও করতে পারে না। তো তাই আমি ওখানে থাকলে নিশ্চয়ই আমি করতাম ভিডিও, তোমাদের দেখাতাম কীভাবে কী করেছি। আর মা তো পুরো এগলেস কেক, তো এগলেসভাবেই করেছে। আর দোকানে তো এরকম মানে সচরাচর পাওয়া যায় না মিয়ামোর থেকে, মানে আগে থেকে অর্ডার দিয়ে আসতে হয় যে এগলেস নেবো বা কিছু। তো এই ঝামেলাটার জন্যই আমি দিদাকে বলেছিলাম যে তুমি বানাবে, কিন্তু মাকে বলবে না। কিন্তু কেন যে মাকে বললাম সত্যি জানি না। তা আমি তো বিকেলবেলা আমার মানে কথা ছিল কেক আনার কথা, তো আমি বিকেলবেলা কেক আনবো না। বাবা একবার যখন আসবে 8টা সাড়ে 8টার সময়, তখন আমরা কেক কাটবো, তখনই আমরা ডেকোরেশন করবো। কিছুক্ষণ আগে বসে ডেকোরেশন করবো, তখন দেখা হবে। চলো, এখানে আমাদের বার্থডে গার্ল, যেহেতু সোমবার, তাই সোমবার করে মা ওই শিবের পুজো করে মানে, তাই এখানে ডালিয়া খাচ্ছে। আর আমি ঘুম থেকে উঠে পড়েছি, ঘুমাইনি, মানে এমনি জাস্ট শুয়েছিলাম। শুয়ে দেখি বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, মানে এক্ষুনি সব ভাসিয়ে নিয়ে চলে যাবে মেঘটাকে দেখে, এমনই মনে হচ্ছিল। আর ইনিও এখন ঘুম থেকে উঠে গেছেন। ঘুম থেকে উঠলে বড্ড ওকে কিউট লাগে, ওকে চটকাতে ইচ্ছা করে আমার। আর ক্যামেরা দেখলে যেন আরও বেশি বেশি করে কিউট লাগে ওকে দেখতে, তাই আমি ওকে একটু ধরে চটকাচ্ছিলাম। তো এবার চলো বিকেলে যে কাজগুলো করি সেগুলো সেরে নিই। তো এখানে বনভিটা ঢালছিলাম। আমার ভাই বনভিটা খায়, আমিও খাই। এখন খাওয়া স্টার্ট করেছি, দুধ খাওয়া, দুধ দিয়ে বনভিটা খাওয়া। তো এখানে তাই বনভিটা শেষ হয়ে গেছিলো বলে বনভিটা ভরছিলাম, আর এখানে দুধটা এখানে উবলিয়ে নিচ্ছিলাম। উবলিয়ে এবার আমরা দুজন মিলে দুধ খাবো। তাই এখানে কাপ দেখাচ্ছিলো কটা কাপ, 3টে কাপ আছে। ওর একটা কাপ, আমার একটা কাপ, মায়ের একটা কাপ, মাও দুধ খায় তাই। এই
যে এখন পোড়োটোরে উঠে গেছে, আমিও আমার কাজকর্ম সেরে নিয়ে এবার বেলুন নিয়ে বসলাম ফোলাতে। কারণ বাবাকে ফোন করেছিলাম, বাবা বললো অলরেডি কিন্তু নৌকোয় চলে এসছে। তো এখন বাজে ওই 8টা মতন, 8টা কি 8:15-20 হবে, ভুলে গেছি আমি টাইমটা। তাই আমি বেলুনগুলো নিয়ে বসলাম এবার ফোলাবো বলে। তো সবকটা বেলুন তো আমার লাগবে না, খুব জোর 3-4টে লাগবে। তো 3-4টে বের করেই বাকিগুলো রেখে দেবো। আর এখানে যে রথের যে রিবনগুলো ছিল না, এগুলো আমি একটু লাগাবো ভাবছি, তাহলে ভালো লাগবে দেখতে। তাই এগুলো বার করেছি বেলুনের সঙ্গে নিয়ে লাগাবো। তো চলো এবার বেলুনগুলো ফুলিয়ে নেওয়া যাক। এই যে দেখতে দেখতে দুখানা বেলুন কিন্তু আমার ফোলানো হয়ে গেছে। এটা হচ্ছে 3 নাম্বার বেলুন। তো বেলুনগুলো আমি আমার ভাইকে দিচ্ছি, আমার ভাই গিয়ে নিয়ে ওখানে আস্তে করে রেখে আসছে। যদি কোনো সময় ফেটে ফুটে যায়, আমার ফাটলে খুব ভয় করে বেলুন ফাটলে, তাই একটা জায়গা করে সাইড করে আমি রেখে দিচ্ছিলাম। আমার ভাইও মাঝখানে ফোলাচ্ছিল, কিন্তু ওর দ্বারা তো আর সম্ভব নয়। তাই ওকে বললাম তুই দে আমাকে, আমিই করে নিচ্ছি, তোকে আমার কাজ বাড়াতে হবে না। তো আমার 4 নম্বর এটাও করা হয়ে গেল। এবার কিন্তু ডেকোরেশনের পালা চলেই এলো। চলো এবার ডেকোরেশনটা করেই ফেলি। এই যে এইগুলো এখন বাইরে নিয়ে চলে এসেছি সাজাবো বলে, কিন্তু কিভাবে সাজাবো না আমার মাথায় সত্যি কথা বলতে আসছিল না। মানে আমি ভুলেই গেছিলাম, যে মানে মাথাতেই আসছিল না যে বেলুন দুটোকে একসঙ্গে দড়িতে করে বেঁধে নিয়ে তারপর ওখানে লাগাবো। আমি কিছুতেই পারছিলাম না। এই দেখে মা লাস্টে এসে আমাকে সাহায্য করতে মানে লাগলো। তাই আমার ভাই তো কোনো কমেই নয়, তাই ওকেও ডাকিনি। আর বাবা তখন সবে এসছে, বাবা এখন ওইসব করবেই না আমার সাথে। তাই মাকে বললাম দাঁড়াও তুমি ওদিকটা করো, আমি এদিকটা করি। এরকম করে দুজনে মিলে ভাগ করে করলাম, নইলে আমি কিছুতেই করতে পারছিলাম না। একদিকে পাখাও চলছে, পাখাটার জন্য বেলুনগুলো ঠিক করে বসছেই না। তো দুজনেই মাকে বাধ্য হয়ে আসতেই হলো। চলো এবার দেখাই তোমাদের ডেকোরেশনটা। এই যে আমার দিদার বানানো কেক, আমার দিদা পুরো একদম ঘরোয়াভাবে বানিয়েছে। যেহেতু এগলেস ছিল না, যার জন্য ওই নিচে যে প্লাস্টিকটা থাকে সেই প্লাস্টিকগুলো কিছুতে উঠছিল না। যদি এগ থাকতো তাহলে ওগুলো উঠে যেত। তো আমি এখানে একে একে করে সব এগুলো লাগিয়ে নিচ্ছি। আর আমার বাবানকে মানে ভাইকে বললাম তুই একটু ভিডিওটা কর। ও এত ক্যামেরা নাড়াচ্ছে যে মাঝে মাঝে ব্লারই হয়ে যাচ্ছিলো ভিডিওটা। তো এটা এবার লাগানোর পালা। মা স্পাইডারম্যান পছন্দ করে, আসলে আমার মা কাউকেই পছন্দ করে না, অত দেখে না সব। তাই মা কাউকে পছন্দ করে না, তো স্পাইডারম্যানই নিয়ে এসেছি। আর কি করব, এখানে মা এখন 41 ইয়ার্স, তাই 41 লাগিয়ে দিলাম। আর ওটাও লাগিয়ে দিলাম। এবার মায়ের কেক কাটার পালা। এই যে মাকে এরকম করে বললাম, এরকম করে উঁচু করে নিয়ে ধরো, একটা ফটো তুলে দেবো তোমার, তাহলে আমার একটা মানে ইউটিউবে থাম্বনেল হিসেবেও লেগে যাবে, আর তুমিও তোমার মতন স্ট্যাটাস দিতে পারবে। তো এখানে হয়ে গেছে আমাদের ফটোশ্যুট করা, এবার হচ্ছে কাটার পালা। আগে জ্বলছে না তো। হ্যাপি বার্থডে টু ইউ, হাততালি দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তো এখানে বাবা একটু ইয়ার্কি মেরে বাজে বাজে কথা বলছিল বলে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। আর এখানে কেকটা কেটে কেটে না একদমই তোলা যাচ্ছিল না, ওই যে বললাম এগলেস হয়েছে, তো নিচে প্লাস্টিকটা একদম লেগেছিল বলে তোলা যাচ্ছিল না। তো এখানে বাবা বললো দাও আমাকে দাও, আমি কেটে কেটে তুলছি, তুমি ই করে খাও। যে মা আমাকে একটুখানি কেক খাইয়ে দিল।
আমিও হ্যাংলার মতন খেয়ে নিলাম। তো ক্যামেরাটা ভালো করে দেখাতে পারলাম না, আমার হাতে ছিল বলে। তো এখানে বাবা আস্তে আস্তে করে কেক কাটছে। এই যে দেখো কত বড় হা করেছে মাইরি। এই যে আমরা এখন কেক নিয়ে বসে পড়েছি খেতে। কেকটা কিন্তু সত্যি দারুণ হয়েছিল, এগলেস হোক আর যাই হোক, নিচে একটু প্লাস্টিক লেগেছিল ঠিকই, কিন্তু কেকটা যা খেতে হয়েছিল অসাধারণ হয়েছিল। তো এবার সব কেটে কেটে রাখছি আমরা কেকগুলো, যাতে পরের দিনও আমরা খেতে পারি। তো এখানে বাবা ডিবাপি থেকে মাটন বিরিয়ানি এনেছিল। উফ, যা খেতে ছিল না, মানে অসাধারণ। মানে রাত্রিবেলা ঘুমোচ্ছি, নাকে হাত লাগছে, আমার নাকে গন্ধ আসছে, লিটারেলি গন্ধ আসছে। তো আমাদের ডিনার আজকে এটাই ছিল, মাটন বিরিয়ানি ডিবাপি থেকে। তো চলো এবার খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো খেয়ে দিয়ে চলে এসেছি, আমাদের যে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো, প্রায় 9টার মধ্যে খাওয়া শেষ আমাদের। তো আমরা কি করব, তাই ভাবলাম চলো শুয়েই পড়ি, খাওয়া যখন হয়েই গেছে। তা আজকের ব্লগটা এখানেই আমি রাখছি, মায়ের জন্মদিনও শেষ, আমার ব্লগ করাও শেষ। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা অন্য কোনো ব্লগে।